চালের গুঁড়া দিয়ে যে এত মজাদার চমচম মিষ্টি তৈরি হয়, না তৈরি করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চালের গুঁড়া দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। এটা আপনারা বাসায় যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম ফেল হওয়ার চান্স নেই। আর মিষ্টিগুলো হবে অনেক সফট। আমার তো মনে হয় মিষ্টি খেতে মন চাইলে বাজার থেকে কিনে না আনে এভাবে বাসায় বানিয়ে খেলেই অনেক ভালো হয়, আর অত খরচাও হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ো। এখন এই ঘিয়ের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে এমন এক সময় আসবে যখন চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এটা ভাজা হয়ে যাবে। আর এটার সময় লাগবে 4 থেকে 5 মিনিট। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এই চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এটাকে একপাশে রেখে দিয়ে এখন আমি একটি পাত্রে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘি দিয়ে মিষ্টি তৈরি করলে এর স্মেলটা অনেক ভালো আসে, মিষ্টিগুলো অনেক ভালো হয়। এখন আমি ওই ভেজে রাখা চালের গুঁড়ো এর মধ্যে ধাপে ধাপে অ্যাড করে দিব। আর অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। প্যানের গা থেকে যখন এটা ছেড়ে ছেড়ে দিবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এটা নামিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। আর এটা গরম অবস্থায় করতে হবে, এমন না যে খুব গরম, যখন হাতে সহ্য হবে সেই অবস্থায় এগুলোকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। কিছুক্ষণ মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আর গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে মুথে নিব। এই মুথে নেওয়ার কাজটা যত ভালো হবে মিষ্টি কিন্তু ততটাই ভালো হবে, পারফেক্ট হবে। এখন আমি কিছুটা ঘি দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে সময় নিয়ে মেখে নিতে নিতে এমন এক সময় সফট একটি ডো তৈরি হয়ে যাবে। আর এই ডো থেকে সামান্য সামান্য লেচি নিয়ে গোল গোল আকার করে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বাটেও দিতে পারেন। আমি সবগুলো মিষ্টি গোল গোল করে তৈরি করে নিব, যেহেতু এটা রসগোল্লা তৈরি করছি আর এরকমই দেখতে ভালো লাগবে। একে একে দেখুন সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিচ্ছি। এগুলো তৈরি হয়ে গেলে আমি এখন একটি শিরা তৈরি করে নিব। এখানে 1 কাপ পানি দিচ্ছি, হাফ কাপ চিনি আর 2টো সাদা এলাচ দিয়ে এই শিরাতে ভালোভাবে বলক তুলে নেব। বলক তুলে নেওয়া হয়ে গেলে বেশিক্ষণ জাল করব না, এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে এগুলোকে জাল করে নিব। দেখুন 5 মিনিট পর, এরপরে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিলে এগুলো হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এগুলোকে 5-6 ঘন্টা শিরাতে রাখতে হবে, তাহলে খুব ভালো হবে মিষ্টিগুলো। কিন্তু আমার হাতে অত সময় ছিল না, এজন্য আমি 1 ঘন্টা পরে আপনাদের মিষ্টিগুলো দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টিগুলো শিরাতে রেখেও খেতে পারেন বা শিরা থেকে তুলে নিয়ে চিনিতে মেখে নিলেও ভালো লাগবে, শুকনা মিষ্টি। এখন আমি এখান থেকে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে। আসলে বাসাতে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, না বানাইলে আমি বুঝতে পারতাম না। তবে আমি বলবো মিষ্টিগুলো যে একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে তাও না, তবে বাসায় খাওয়ার জন্য খুবই ভালো হয়েছে। এখন আমি এখান থেকে কিছু মিষ্টি একটু চিনিতে এভাবে গড়িয়ে নিব, কারণ এটা শুকনা মিষ্টিও ভালো লাগবে, আবার যদি শিরাতে রেখে খান তাও ভালো লাগবে। আমি এখান থেকে কিছু পরিমাণ মিষ্টি এভাবে চিনিতে কোট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন অসম্ভব লোভনীয় হয়েছে। আর কিছু মিষ্টি এভাবে শিরাতে আমি রেখে দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।